পশ্চিমবঙ্গের বিজেপি ঐতিহাসিক জয়ের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে? এই একটা সিদ্ধান্ত ঠিক করে দেবে বাংলার বিজেপি কেমন নেতৃত্ব সামনে আনতে চাইছে। কারণ বিজেপির কাছে বাংলা বরাবরই শুধু আরেকটা রাজ্য নয়, এটা তাদের কাছে এক চূড়ান্ত লক্ষ্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি এই বাংলা, তাই এই জয়ের গুরুত্বও আলাদা। আর এই বিশাল জয়ের পর দল এমন একজন শক্তিশালী মুখকে সামনে আনতে চাইবে যিনি বাংলার রাজনীতিতে দীর্ঘমেয়াদে ছাপ ফেলতে পারবেন, এমনকি একজন মহিলা মুখ্যমন্ত্রীও হতে পারেন, এমন জল্পনাও এখন তুঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগে ইঙ্গিত দিয়েছিলেন, ক্ষমতায় এলে বিজেপি একজন বাঙালি মুখকেই মুখ্যমন্ত্রী করবে। আর এই নির্বাচন দলের সবচেয়ে বড় ইউএসপি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত এক মাসে তাকে দেখা গেছে বাংলার সংস্কৃতির সঙ্গে একেবারে মিশে যেতে, ঝালমুড়ি খাওয়া, কালী মন্দিরে পুজো দেওয়া, এমনকি বাংলায় বার্তা পাঠানো, সব মিলিয়ে ব্র্যান্ড মোদিই ছিল বিজেপির প্রধান মুখ। কিন্তু এখন প্রশ্ন, এই ব্র্যান্ডকে সামনে এগিয়ে নিয়ে যাবে কে? চলুন দেখে নেওয়া যাক সম্ভাব্য মুখ্যমন্ত্রী প্রার্থীদের। প্রথমেই নাম আসছে শুভেন্দু অধিকারী, তৃণমূলের প্রাক্তন প্রভাবশালী নেতা, এখন বিজেপির অন্যতম শক্তিশালী মুখ। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জায়ান্ট কিলার হিসেবে উঠে এসেছিলেন তিনি। মেদিনীপুর অঞ্চলে তার শক্তিশালী সংগঠন ও জনসংযোগ তাকে এগিয়ে রাখছে। তবে তার বিরুদ্ধে বিতর্ক রয়েছে, যা সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। এরপরে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, RSS ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা এই নেতা দলের ভিতরে ঐক্য গড়ে তোলার জন্য পরিচিত। পর্দার আড়ালে কাজ করলেও সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। মহিলা মুখের দিকেও নজর রাখছে বিজেপি, সেখানে অন্যতম নাম অগ্নিমিত্রা পাল। ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতিতে আসা এই নেত্রী দলের মহিলা মোর্চার নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে রাজ্য সহসভাপতি। তার আগ্রাসী প্রচার ও সরাসরি আক্রমণের রাজনীতি তাকে আলাদা করে তুলেছে। আরেকটি পরিচিত মুখ রূপা গঙ্গোপাধ্যায়, মহাভারত ধারাবাহিকে দ্রৌপদী চরিত্রের অভিনয়ের জন্য জনপ্রিয় এই নেত্রী, শহরে ভোটারদের কাছে বেশ গ্রহণযোগ্য। সংগঠনের তৃণমূল স্তরেও তার ভালো যোগাযোগ রয়েছে। এছাড়াও রয়েছেন দিলীপ ঘোষ, দলের প্রাক্তন রাজ্য সভাপতি, যার আক্রমণাত্মক রাজনৈতিক শৈলী ও জনসংযোগ তাকে ডার্ক হর্স করে তুলেছে, যদিও তার বেফাঁস মন্তব্য অনেক সময় বিতর্ক তৈরি করেছে। সব মিলিয়ে এখন সবার নজর একটাই জায়গায়, বিজেপি কি শুভেন্দু বা দিলীপ ঘোষের মতো পরিচিত মুখের উপর ভরসা করবে, নাকি নারী নেতৃত্বকে সামনে এনে নতুন বার্তা দেবে? বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, এই সিদ্ধান্তেই আগামী দিনের রাজনীতির দিশা ঠিক করে দেবে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার, কারণ এবার বদল শুধু সরকারের নয়, বদল হতে পারে নেতৃত্বের ধরনেরও। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।